जय राम कृष्ण। ओम संसारार्णव घोरे कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। ओम আজকে আমরা সবাই এখানে উপবিত হয়েছি এই আশ্রমের সুন্দর পরিবেশে। এতক্ষণ ধরে মাতৃ অনুধ্যান করলাম। আশ্রম পক্ষ তারা ভারী সুন্দর করে সাজিয়েছে এবং এত সুন্দর ব্যবস্থাপনা আমি এই প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে। যদিও অনেকটা ভিতরে রাস্তা, তবুও এত ভক্ত সবাই অনুরাগীরা এসছেন। আমরা এই একত্রিত হয়েছি তার কারণটি হলো একটু তাকে নিয়ে আনন্দ করা, ভগবানের নামে ভগবানকে নিয়ে একটু আনন্দ করা, এই হলো আমাদের উদ্দেশ্য। কিন্তু তার আগেও আমরা যেটা আমাদের পূজ্যপাদ প্রেমেশানন্দজি বলতেন যে রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা, এরকম হাতে তালি দিয়ে দিয়ে নেচে নেচে মহারাজ বলতেন। প্রেমেশানন্দজি মহারাজ মায়ের শিষ্য ছিলেন, তিনি বলতেন ব্যঙ্গার্থে যে রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা, যেখানে প্রসাদের ব্যবস্থা থাকবে সেইখানে কিন্তু রামকৃষ্ণ অনুরাগী ভক্ত কিন্তু অনেক হবে। কথাটির কিন্তু অনেক মানে রয়েছে, শুধুমাত্র ব্যঙ্গার্থেই যদি আমরা ব্যবহার করি তা কিন্তু নয়। তার একটি ঘটনা বলছি, স্বামী শিষ্য সংবাদে আছে। তখন স্বামীজি বেলুড় মঠে আছেন, শরীরটা তত ভালো নয়। স্বামীজির যে থাকার ঘর দোতলায় সেখানে আছেন, ঠাকুরের জন্ম উৎসব চলছে। সেইখানে তখনকার সময়েও কিন্তু অনেক ভক্ত এসছেন। এখন তো ভক্তের বন্যা। আমরা সেই ইউনিভার্সিটির গেট থেকে বেলুড় মঠের গেটে আমরা নিজেরা সাধু হয়েও যেতে পারি না। এই 1 জানুয়ারি বলুন, এই ঠাকুরের তিথি পুজোই বলুন, মায়ের তিথি পুজোই বলুন, সবগুলোতেই তেমনি এত লোকের, এত ভক্ত আসছেন, ভক্তের বন্যা। তখনও কিন্তু অনেক ভক্ত এসছে তুলনামূলকভাবে সেই দিন মঠে উপস্থিত। তাই শিষ্যকে স্বামীজি জিজ্ঞেস করছেন, শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য, স্বামী শিষ্য সংবাদ যে লিখেছেন, সেই শিষ্যকে স্বামীজি জিজ্ঞেস করছেন, কত ভক্ত এসেছে রে? জানলার কাছে অতি কষ্টে স্বামীজি এসে দাঁড়িয়ে সেই জানলা দিয়ে দেখছেন মঠ প্রাঙ্গণে কত লোক এসছে। তো স্বামীজি দেখে বললেন, বা অনেক লোকই তো এসেছে। তখন শিষ্য বলছেন যে স্বামীজি, এরা সব এই খিচুড়ি খাওয়ার জন্য এসছে। তখন স্বামীজি তাড়াতাড়ি বললেন তাকে শুধরে দিয়ে শিষ্যকে, যে এই যে খিচুড়ি খাচ্ছে তারও কিন্তু একটা মানে আছে। আজকে বাড়ি ফিরে যাবে যখন, এই খিচুড়ি নিয়েই আলোচনা হবে। যা এখানে শুনেছে সেটা নিয়ে হয়তো আলোচনা করবে না, কিন্তু তার ফলস্বরূপ কি হবে, এই যে স্বামীজির পজিটিভিটি, স্বামীজি বলছেন না সব সময় পজিটিভ থিঙ্কিং করতে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই তিনি পজিটিভ জিনিস দেখতে পেতেন। তাই স্বামীজি শিষ্যকে শুধরে দিয়ে বলছেন, এই খিচুড়ি নিয়েই আলোচনা হবে এবং এই খিচুড়ি খাওয়ার জন্যই কিন্তু আবার আসবে মঠে। বাড়িতে গিয়ে বলবে, আহা এত সুন্দর খিচুড়ি খেলাম। সেই খিচুড়ির থেকে শুরু হচ্ছে কিন্তু, দেখুন সেই খিচুড়ি কোথায় খেলাম? বেলুড় মঠ। বেলুড় মঠে কি? বেলুড় মঠে এই। বেলুড় মঠে কে আছে?
শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠিত আছেন। শ্রীরামকৃষ্ণ কে, তাই দেখুন কোথায় পৌঁছে গেলাম, সেই ভগবানের কাছে। খিচুড়ির থেকে স্বামীজি ধরিয়ে দিলেন। এই হলো আমাদের পজিটিভ থিঙ্কিং। এই যে একটু আগে কুসুম বলছিলেন, তো মা বলছেন কারুর দোষ দেখো না, সেই দোষের দৃষ্টিই যেন নেই, সেটা জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন যে কোথাও দোষ নেই। তাই প্রেমেশানন্দজি যখন বলছেন রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা, এই প্রসাদটাই তো আসল। এই যে প্রসাদ উদরস্থ হলো, এই প্রসাদই কিন্তু কাজ করবে বীজস্বরূপ। যেমন একটি ছোট্ট বীজ কোথাও যদি কোনোভাবে যদি মাটি পায়, তাহলে সেখান থেকে কিন্তু সে গাছ হবেই হবে। ঠিক এই শ্রীরামকৃষ্ণের প্রসাদও কিন্তু তাই তাঁর মহিমা। সেই প্রসাদ যখন আমার উদরস্থ হলো, এমনি বিফলে যাবে না, কিন্তু আমাকে সেই মুখী করবে। তাই দেখুন, এখান থেকেই শুরু হচ্ছে যাবৎ বাঁচি তাবৎ শিখি। আজকের এই বিষয় আমরা প্রত্যেকটা ব্যবহারিক দিক আমরা যখন দেখব, প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু আমরা শেখার আছে। তাই দেখুন, অবধূত 24 গুরু করেছিলেন, প্রত্যেকের তিনি শিক্ষা নিচ্ছেন। একটা ব্যাধ শিকার করতে বসেছে, এমন করে তাক করেছে, ব্যাধের সামনে দিয়ে কত লোক চলে গেল। সেই অবধূত তাকে কতবার ডাকলেন, তিনি কিন্তু সাড়াও দিলেন না। তার লক্ষ্য ভেদ হলো, তারপরে তিনি বলছেন কি বলছিলেন। তখন অবধূত সেখানে সেই ব্যাধকে প্রণাম করে বলছেন, সেই লক্ষ্য কিভাবে লক্ষ্যে স্থির হতে হয় আমি তোমার থেকে শিক্ষা করলাম, তোমাকে গুরুরূপে আমি প্রণাম করি। এই লক্ষ্য স্থির করেছে। লক্ষ্যে যখন আমার মন দেব, তখন এদিক ওদিক কি হচ্ছে কিছুই কিন্তু দেখার নেই। এক মনে একাগ্রতার সহিত সেই লক্ষ্যেই আমি মনটাকে রাখব। এই হলো গিয়ে শিক্ষা, যে আমরা প্রত্যেকটা জিনিস থেকেই কিন্তু শিক্ষা নিতে হবে। আবার যখন আমরা ঠাকুরের জীবনচরিত দেখছি, শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই তিনি সেই বাল্যকাল গদাধর অবস্থার থেকে শ্রীরামকৃষ্ণ অবধি যা কিছু, এই পাওয়ার অফ অবজারভেশন ঠাকুরের কতখানি, তিনি যা কিছু দেখছেন সেখান থেকে একটা উপমা নিচ্ছেন। উপমা নিয়ে আমাদেরকে এই কথামৃতের যে বিভিন্ন পাতায় পাতায় আমরা উপমা পাই, ঠাকুর সেই উপমার মধ্যে দিয়ে অতি সাধারণ দৃশ্য, হয়তো আমাদের কাছে তুচ্ছ নগণ্য দৃশ্য, তার থেকেও ঠাকুর কিন্তু শিক্ষা গ্রহণ করছেন, সেটাকে উপমা স্বরূপে আমাদের কাছে তুলে ধরছেন। এই হলো গিয়ে সেই, যেমন ঠাকুর চিৎপুর রোড ধরে কলকাতার দিকে আসছেন ঘোড়ার গাড়িতে করে, সাথে মাস্টারমশাই আছে, হৃদয়রাম আছে। চিৎপুর রোডের যে মোড়টা আছে, সেখানে একটি মদের দোকান আছে, তার সামনে একজন খেয়ে খুব ঢলাঢলি করছে। ঠাকুর তাকে দেখে বা বেশ বেশ করতে করতে তিনি কিন্তু ভাবস্থ হয়ে গাড়ি বারান্দাতে চলে এসছেন এবং পড়ে যাচ্ছিলেন। তখন হৃদয়রাম তাড়াতাড়ি ঠাকুরকে ধারণ করলেন। মাস্টারমশাই সেখানে বসে আছেন। মাস্টারমশাই ভাবছেন, এমনও কি মানুষ হতে পারে? তিনি তো মানুষ রূপেই তখনও দেখছেন। এমনও কি মানুষ হতে পারে যে একটা মাতালকে দেখে পর্যন্ত সেখান থেকে ভাবস্থ হয়ে যাচ্ছেন, ঈশ্বরের উদ্দীপন হচ্ছে? এটা কি? সেই কারণ বাড়ি খেয়ে তার এমন অবস্থা হয়েছে, সেই জগৎ কারণের কথা ঠাকুর ভাবছেন। জগৎ কারণ মানেই হলো গিয়ে সেই ঈশ্বর, যার থেকেই সমস্ত আনন্দ আমাদের কাছে আসছে, সেই ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দের এক একটি কণিকা আমাদের এই সমস্ত আনন্দের মধ্যে কিন্তু জড়িত হয়ে আছে, তাই আমরা সেই আনন্দ অনুভব করি। তাহলে সেই কণিকা মাত্র আনন্দেই আমরা এতখানি আনন্দিত, তাহলে সেই ব্রহ্মানন্দ যদি লাভ হয়, তাহলে আমরা কতখানি আনন্দিত হব। তাই বলছেন, সেই আনন্দে
পুলকিত হয়, রোমাঞ্চ হয়, নৃত্য করে পাগলপ্রায় হয়ে যায়। এই দেখুন কেমন শিক্ষা। তাই ছোট ছোট উপমা, একটি সাপ ব্যাঙকে ধরছে, এটা অতি সাধারণ একটি দৃশ্য, আমাদের কাছে নিত্য হয়তো আমরা দেখছি। কচুরিপানার ডোবা, সেই কচুরিপানাকে সরালে পরে টলটল করছে জল, পরিষ্কার জল, আবার কিছুক্ষণ পরে এসে কচুরিপানা ঢেকে দিচ্ছে। এগুলো সবই কিন্তু ঠাকুর উপমার স্বরূপে আমাদের কাছে তুলে ধরেছেন। অতি সাধারণ দৃশ্য, অতি সাধারণ ঘটনা, তার মধ্যে থেকে ঠাকুর কিভাবে শিক্ষা নিচ্ছেন। তাই আমাদেরও দৃষ্টি এমন হওয়া উচিত, আমাদের ব্যবহারিক দিক, অপরের ব্যবহার থেকেও কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে হবে। কারুর হয়তো সৎ ব্যবহার যখন আমরা আশা করি, আমরা যখন পাই না, আমরা খুব দুঃখিত হই, বলি এমন ব্যবহার করলো আমার সাথে। কিন্তু সেখান থেকেও যদি আমার একটু পজিটিভ ওয়েতে আমি নিতে পারি, আমি ভাববো ও এরকম ব্যবহার করতে পারে, আমি তো পারি না সেরকম ব্যবহার করতে, আমি তো ওর মতো হতে পারবো না। এই যে শিক্ষা, এই হলো গিয়ে আমাদের ঠাকুর শিখিয়ে দিচ্ছেন, যেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। মাস্টারমশাই ঠাকুরের কাছে আসছেন, সেই প্রথম তিনি জানলেন যে ভগবানকে জানার নামই জ্ঞান, ভগবানকে না জানার নামই হলো গিয়ে অজ্ঞান। মাস্টারমশাই খুব অহংকার ভরে গেছিলেন, তখনকার দিনের BA পাস, MA পাস। তিনি ভাবছিলেন ঠাকুরের সাথে গিয়ে অনেক তর্ক করবেন, ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলবেন, তর্কাতর্কি হবে, ঠাকুরকে অনেক কিছু বোঝাবেন। প্রথম দিনেই তিনি গিয়ে দেখতে পেলেন যে ঠাকুরের তথাকথিত কোনো শিক্ষা ছিল না, কখনো স্কুলেও যাননি সেইভাবে। আর MA পাস BA পাস তো কি, সেই ঠাকুর বলছেন, এমন জ্ঞানের কথা, এমন উচ্চ তত্ত্বের কথা তুলে ধরছেন। তখন মাস্টারমশাই অবাক হয়ে ভাবছেন, তাহলে জ্ঞানী কাকে বলে? তারপরে আরও পরিষ্কার হলেন কিভাবে, ঠাকুর যখন জিজ্ঞেস করলেন তোমার পরিবারটি কেমন, মাস্টারমশাই বললেন এমনি ভালো, তবে বড় অজ্ঞান। তখন ঠাকুর সাথে সাথে তাকে বললেন আর তুমি ভারী জ্ঞানী। এই মাস্টারমশাই প্রথম বুঝতে পারলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই হলো অজ্ঞান। তাই ঈশ্বরকে আমাদেরকে জানতে হবে, যে ঈশ্বরকে জেনেছে সেই হলো গিয়ে পরম জ্ঞানী। এবং মাস্টারমশাই তখন কত বয়স হয়ে গেছে দেখুন, সেই অবস্থাতে ঠাকুরের কাছে গিয়ে তিনি জ্ঞান আহরণ করছেন, এবং সেই জ্ঞানের আলোক আমরা সেই অমৃত স্বরূপ, সেই কথামৃতে দেখতে পাই, তিনি কিভাবে প্রকাশ করছেন সেই জ্ঞান। তাই আমরা যা কিছুই দেখি না কেন, তার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরও সেই শিক্ষাই গ্রহণ করতে হবে। অবধূত আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, ঠাকুর নিজের জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন প্রত্যেকটি জায়গায়। এক জায়গায় বলছেন, সেই কড়াই কিনতে পাঠিয়েছেন যোগানন্দজিকে, যোগানন্দজি কড়াই কিনে নিয়ে এসেছে, তারপরে দেখা গেল কড়াইটা ফাটা। ঠাকুর কত সূক্ষ্ম ভাব ঠাকুরের মধ্যে দেখুন, রাত দিন তো তিনি ঈশ্বর ভাবে একেবারে ডুবে থাকছেন, ভাবন্মত্ত অবস্থা ঠাকুরের সব সময়। এই সাংসারিক ছোটোখাটো জিনিস তিনি এতটা দেখেন, এটা আমরা কল্পনাও করতে পারি না। যোগানন্দজিকে বললেন তুই তো বাজিয়ে নিয়ে আসবি, তারপরে শেখাচ্ছেন কিভাবে বাজার করতে হয়, 2-4টে দোকান ঘুরতে হয়, দাম দর করতে হয়, তার থেকে কিছু কমিয়ে তার থেকে আনতে হবে, আবার তার সাথে যদি কোনো ফাউ থাকে সেইটিও চেয়ে আনতে হয়। দোকানদার সেখানে তো আর ধর্ম করতে বসেনি, সে ব্যবসা করতে বসেছে। এত সুন্দর শিক্ষা তার সন্তান যোগানন্দজিকে ঠাকুর শেখাচ্ছেন। তখন বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন? ভক্ত মানেই কিন্তু হাবাগোবা নয়,
আমি এসে ঠাকুরের সামনে চুপ করে বসে রইলাম, আর আমার কোনো দিক কোনো খেয়াল নেই, তা কিন্তু হলে হবে না। ঠাকুরই শেখাচ্ছেন আমাকে। তিনি নিজের কাপড়টি ঠিক করে রাখতে পারছেন না, তাঁর কত খেয়াল। সেই ব্রাহ্ম সমাজে গেছেন, রাজা মহারাজ বলছেন যে খাওয়ার অনেক দেরি আছে, খাওয়ার পঙ্গতি শুরু হয়নি প্রসাদের। ঠাকুর দাঁড়িয়ে আছেন, সেই পঙ্গতে এখনো বসতেই পারেননি। রাজা মহারাজের খুব বিরক্ত লাগছে, ঠাকুরের অসম্মান হচ্ছে। তিনি বলছেন, চলুন তো মশাই, আমরা ফিরে যাই দক্ষিণেশ্বরে। কত প্র্যাকটিক্যাল ঠাকুর। ঠাকুর বলছেন কি, দেখ এত রাত্রে খাই কথা, দক্ষিণেশ্বরে গিয়েও তো খাওয়া পাবো না, কোথায় খাবি? আর গাড়ি ভাড়া 2.5 পয়সা দেবেটাকে। এতটা খেয়াল ঠাকুরের। তারপরে নিচে নেমে শর্ট ফর্মে বলছেন, ও রা জু আ। এই রামকৃষ্ণ মিশনে তখন থেকেই কিন্তু চলছে, দেখুন, জুতো চোর। ও রাখালে জুতো আছে, কোর্টে বললেন যাতে অন্যরা কেউ বুঝতে না পারে, ও রা জু আ। কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন। ব্রহ্মানন্দজিকে তিনি সেই শিক্ষায় শিক্ষিত করছেন যে খেয়াল রাখতে হবে, আমি ভক্ত হয়েছি, বোকা হব না, আমারও সব খেয়াল রাখতে হবে। এখন এইখানে এসে যদি আমি জুতোটি হারাই, তাহলে এই আশ্রম কর্তৃপক্ষ কিন্তু আমার জন্য ব্যস্ত হবে। তাহলে ওদেরকে আমি কেন ব্যস্ত করব? তাই আমি আগে আমার জুতোটি সামলে রাখবো, যাতে সেটি অন্য জায়গায় না যায়। ঠিক এই বলা হচ্ছে, আমরা যতদিন বাঁচব ততদিনই কিন্তু আমাদের সেই শিক্ষা গ্রহণের পালা। আমরা শিক্ষা সমাপ্ত হয়ে গেছে আমার যদি বলি, তা কিন্তু হবে না। প্রত্যেকটি ক্ষণ আমাদের কিন্তু শিক্ষা। এই ঠাকুর মা স্বামীজির জীবনচরিত যখন আমরা অনুধ্যান করি, আমরা যখন আলোচনা করি, শুধুমাত্র গল্পাকারে ঘটনার সঙ্গে তথ্য সংগ্রহ করেই যেন আমরা প্রীত না হই, তৃপ্ত না হই। সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, এবং সেই শিক্ষা, একটু আগেই কুসুম বলছিল যে সেই শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত করতে হবে, তখনই কিন্তু সেই শিক্ষার সার্থকতা। না হলে আমি আশ্রমে এলাম, তখনই বলা হবে সেই প্রেমেশ মহারাজের কথা যে রামকৃষ্ণের চেলা, প্রসাদ পাওয়ার বেলা। শুধু প্রসাদের জন্যই কিন্তু আমি এখানে আসিনি, কিন্তু প্রসাদটিও আমাকে চেয়ে হলেও জোগাড় করতে হবে। এখন আবার গিয়ে বাড়িতে গিয়ে হাঁড়ি বসাবো এই বিকেল 3টের সময়? আমাকে কেউ ডাকেনি, কেউ দেয়নি, সেই জন্য আমি আর প্রসাদ পাইনি। আশ্রমে কেউ কাউকে ডাকবে না, নিজেরটা নিজেই চেয়ে নিতে হবে। ঠাকুরের কাছে ভিক্ষে করলে কোনো লজ্জা নেই, কোনো অভিমানের কথা নেই। তাই এই মায়ের জীবনে আমরা দেখলাম, একটু আগেই তো শুনলাম, মায়ের মনে কোনো অভিমান ছিল না। কে কি বলছে, কে কি না বলছে, মাকে কে খেয়াল করছে না করছে, মায়ের কিন্তু কোনো অভিমান ছিল না। তাই এই আধ্যাত্মিক পথে আমাদের এই মান, অভিমান, অহংকার, এসব থেকে আমরা সবসময় দূরে থাকতে হবে। ঠাকুরের কাছে কিন্তু কোনো অভিমান আমরা রাখতে পারি না। তার কাছে যদি বলতেই হয়, শুধু তাকেই চাইতে হবে। এক জায়গায় বলা হয় ভারী সুন্দর, যে ভগবানের কিছু চাইতে নেই, ভগবানকে চাইতে হয়। ভগবানের মানেই হলো গিয়ে এই সব আমরা যা দেখতে পাচ্ছি, ঐশ্বর্য তাঁর, টাকা পয়সা, মান যশ প্রতিষ্ঠা, এইসব হলো গিয়ে ভগবানের ঐশ্বর্য। আমি এখনই ঠাকুরের কাছে গিয়ে বলি, আমাকে 2 লাখ টাকা দাও তো, যেতে যেতেই দেখবো মোবাইলে মেসেজ এসে গেছে, কেউ 2 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি জানবো এই 2 লাখ টাকা দিয়ে তিনি কিন্তু আমার মাথায় একটা চাপড় মারলেন, এই মাথা আর উঁচু করতে দেবে না। তাই যদি চাইতেই হয় তার কাছে, কি চাইব? তোমাকে আমাকে দাও, তাকেই চেয়ে বসতে হয়। তখন তিনি বড় ফ্যাসাদে পড়ে যান। ভারী সুন্দর একটি ঘটনা আছে, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, অনেক চেষ্টা হচ্ছে সেই যুদ্ধ বন্ধ করার জন্য। শ্রীকৃষ্ণ শান্তি দূত হয়ে এসেছেন, সেই শান্তি দূতকেও ফিরিয়ে দিয়েছেন কৌরব পক্ষ। এইবার পাণ্ডব পক্ষের, পাণ্ডবের শিবিরে একটা মিটিং করা হয়েছে। সেখানে সবাই, পঞ্চ পাণ্ডব আছে, নকুল সহদেব,
কেন এই নকুল সহদেব বলছি? নকুল সহদেবের কথা কিন্তু আমরা বিশেষভাবে পাই না এই মহাভারতে। এই নকুল সহদেব, অর্জুন, ভীম, যুধিষ্ঠির সবাই আছেন। শ্রীকৃষ্ণও সেখানে বর্তমান। খুব চিন্তান্বিত হয়ে সবাই ভাবছে যুদ্ধ তো কিছুতেই বন্ধ করা গেল না। কেননা পঞ্চপাণ্ডব জানে যুদ্ধ মানেই হলো গিয়ে কৃষ্ণ এই পক্ষে আছে, পাণ্ডব পক্ষে কৃষ্ণ আছে, তার মানেই অনেক রক্তক্ষয় হবে, বহু প্রাণহানি হবে, এবং যুদ্ধ আমাদের নিশ্চিত সেটাও জানে পাণ্ডব। তাই তারা চাইছিলেন এই রক্তক্ষয় বন্ধ হোক, শান্তি হোক এবং যুদ্ধ বন্ধ হোক। তাই শ্রীকৃষ্ণ স্বয়ং গেছিলেন শান্তি দূত হয়ে, সেটাও হলো না। এবার খুব চিন্তান্বিত হয়ে সবাই বলাবলি করছে কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়। সহদেব তখন হঠাৎ সেখান থেকে উঠে বললেন, আমার কাছে একটি উপায় আছে। যেই বলেছেন, আর যে চারজন পাণ্ডব তারা ভাবলেন যে আচ্ছা সহদেব তো কথাই বলে না, বড় মুখ চোরা, চুপচাপ বসে থাকে, তো সহদেবের আবার কি বলার আছে? তিনি বলছেন আমার কাছে একটি উপায় আছে। শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ বলো বলো বলো, কি উপায়? বলছেন এই শ্রীকৃষ্ণকে বন্দি করতে হবে। সবাই হই হই করে উঠল। চার পাণ্ডব সবাই বলছে, আরে শ্রীকৃষ্ণ আমাদের পরম মিত্র, তিনি এত সব চেষ্টা করে চলেছেন যুদ্ধ বন্ধ করার জন্য, তাকে তুমি বলছো বন্দি করতে? সহদেব বললেন, আপনারা কিছুই জানেন না, ইনি হলেন গিয়ে সব নষ্টের গোড়া, একে বন্দি করুন, পুরো যুদ্ধ আর হবে না। তখন শ্রীকৃষ্ণ বেশ অহংকারের সঙ্গে, আর কিছু নয়, সবই তো ভগবানের, সবই তো লীলা, তিনি খুব অহংকারের সুরে বলছেন সহদেবকে, আচ্ছা আমাকে বন্দি করবে? এই তো দেখলে একটু আগে দুর্যোধন আমাকে বন্দি করতে চেয়েছিল, আমার বিরাট রূপ দেখে ওরা পালিয়ে গেল, আমাকে তো বন্দি করতে পারেনি, তুমি আমাকে বন্দি করবে? বলছে, হ্যাঁ আমার কাছে সেই অস্ত্র আছে। বলছে, বেশ করো। সহদেব ধ্যানে বসে পড়লেন। ধ্যানে বসে বলছেন, আমি ধ্যান করে আমার এই হৃদ কমলে তোমাকে নিয়ে আসব, এসে ভক্তি ডোর দিয়ে তোমাকে বাঁধবো, দেখি তুমি কিভাবে বের হতে পারো এখান থেকে। যেই বলেছে শ্রীকৃষ্ণ উঠে দাঁড়িয়ে হাত তুলে বলছে, ওরে বাবা রে, না 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 না, তুমি ধ্যান করতে হবে না। ওই ভক্তিতেই তিনি বাধা হন। তাকে যদি বাঁধতেই হয়, এই ভক্তি দিয়ে বাঁধতে হবে, তখন তিনি কিন্তু ভক্ত হৃদয়েই বন্দী হয়ে থাকবেন, এবং তিনি সেইটি চান। শ্রীকৃষ্ণ এই লীলা, এই ভক্তির কতখানি শক্তি, সেইটি দেখাবেন বলেই এই নগণ্য, তথাকথিতভাবে নগণ্য সেই সহদেব, তাকেও একটি স্থান দিলেন কুরুক্ষেত্র যুদ্ধে। তাই আমরা ভগবানকে যদি চেয়ে বসি, তখন কিন্তু তিনি বিপদে পড়ে যান। তাই তাকেই চাইতে হবে বলে ঠাকুরের এই উপমা দেখুন। আমার রাজার বাড়িতে কি আছে, কত লোক আছে, কত গাছ আছে, কত হাতি আছে, কত ঘোড়া আছে, কত সোনা আছে, দানা আছে, কি আছে, সেই সব খবর করার জন্য তার প্রহরীর কাছে কেন আমি জিজ্ঞাসা করব? আমাকে যদি জিজ্ঞেস করতেই হয়, সব জানতেই হয়, সোজাসুজি রাজার সাথে দেখা করে রাজাকেই জিজ্ঞেস করব, তাহলেই তো ঠিক ঠিক খবর পাবো। তাই আকবরের কাছে ফকির গেছে, তো সেই সব গল্পই তো, সেই সব গল্পর থেকে আমাদের সেই শিক্ষা গ্রহণ করা, তাই সেই গল্পের পুনরাবৃত্তি। আকবরের কাছে ফকির গেছে কিছু সাহায্যের জন্য, ভিক্ষে নেবে আর কি। আকবর বলছেন, একটু দাঁড়াও, আমি আমার নামাজ আদা করে নেই, তারপরে দিচ্ছি। ফকির দেখতে পেলেন, সেই আকবর হাত তুলে বলছে, হে আল্লাহ, আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, মান দাও, যশ দাও। তখন ফকির উঠে চলে যাচ্ছে। আকবর তাকে ইশারা করে বসতে বলল। আকবর নামাজ
শেষে সেই ফকিরকে বলল, তুমি এলে আবার চলে যাচ্ছ? ফকির বলল যে আমি দেখলাম যে তুমিও তো একজন ফকির, তা তুমি যার কাছে চাইছো আমি তার কাছেই চাইবো, আর তোমার কাছে কেন চাইতে যাব? তাই বলছেন এই হলো গিয়ে শিক্ষা আমাদের, যদি চাইতেই হয় তার কাছেই চাইব এবং তাকেই চাইব। তার ঐশ্বর্যকে যদি আমরা চাই, তিনি সেই ঐশ্বর্য দিয়ে কিন্তু আমাদেরকে ভুলিয়ে রাখেন। এই হলো গিয়ে আমাদের মায়া। এই রাধুদির কথা হচ্ছিল তো একটু আগেই, রাধুদিকে দেখিয়ে ঠাকুর বলেছিলেন এই হলো যোগমায়া, একে আশ্রয় করেই তুমি থাকবে। মায়ের না হলে শরীরই থাকতো না, মায়ের অনেক প্রয়োজন ছিল এই পৃথিবীতে আমাদের জন্য। ঠাকুর তাই মাকে রেখে গেলেন, বললেন কি এই রাধুকে আশ্রয় করে তুমি থেকো, রাধুই হলেন গিয়ে মায়া। তাই চণ্ডীতেই তো আছে, অপাং স্বরূপ স্থিতয়া তবৈ তদাপ্যায়তে কৃষ্ণমলঙ্ঘ বিরিয়ে ত্বাং বৈষ্ণবী শক্তিরনন্ত বিরিয়া বিশ্বস্য বীজং পরমাসীমায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বাং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। বলছেন তিনি মায়ার দ্বারা, তিনি বীজস্বরূপ, তিনি মায়ার দ্বারা সমস্ত আচ্ছন্ন করে রেখেছেন। তিনি যদি খুশি হয়ে প্রসন্না হয়ে তিনি যদি সেই মায়ার আবরণ উন্মোচন করেন, তখনই আমরা তাকে জানতে পারি, দেখতে পারি। তাই তার কাছে আমাদের সেই প্রার্থনা হবে, এই শিক্ষাই গ্রহণ করতে হবে, তার কাছে সেই প্রার্থনা করতে হবে যে তোমার সেই মায়ার আবরণ দূর করো, যাতে আমরা নিত্য তোমার সঙ্গ লাভ করি। এই হলো আমাদের এই যত দিন আছি ততদিনই কিন্তু শিক্ষা। তাই শেষ অবধি আমাদের কিন্তু শিক্ষা। দেখুন ঠাকুরের শেষ অবধি নরেনকে বলছেন তোর এখনো অবিশ্বাস, সেই বিশ্বাসে কেমন দৃঢ়তা আনতে হবে ঠাকুর সেখানেও যেন শেখাচ্ছেন নরেন্দ্রনাথকে। তোর এখনোই অবিশ্বাস, স্বামীজি ভাবছেন কাশীপুর উদ্যানবাটিতে এই অবস্থায় যদি ঠাকুর নিজ মুখে বলতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো তিনিই সেই। ঠাকুর অতি কষ্টে বলছেন যে রাম যে কৃষ্ণ ইদানিম এই শরীরে রামকৃষ্ণ। আবার একটি কথা বললেন, তোর বেদান্তের দিক থেকে নয়। এই বেদান্তের দিক থেকে কেন নয়? বেদান্তে কোনো মূর্তি, কোনো অবতার, কোনো বিগ্রহবান পুরুষ নেই। বেদান্ত মানেই হলো গিয়ে এক বই, দ্বিতীয় কেউ নেই, এক ব্রহ্ম ছাড়া পৃথিবীতে এই জগতে আর কিছু নেই। তাই ব্রহ্মের কোনো রূপ হয় না, ব্রহ্ম সবসময় অরূপ, তাই তাকে বলা হচ্ছে সচ্চিৎ আনন্দ স্বরূপ। তাই তাকে কখনো ঈশ্বর বলছে। ভক্তিতে ভক্তের কাছে তিনি ভগবান, বিগ্রহবান, তাই অবতার। তাই বলছেন তোর বেদান্তের দিক থেকে নয়। এই বেদান্তে শিক্ষাও কিন্তু তিনি সেই মুহূর্তে সেই অবস্থায় ঠাকুর আমাদেরকে দিচ্ছেন। তখন স্বামীজি বুঝতে পারলেন, স্বামীজি যেন সেই মুহূর্তে তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে এতদিন যে এত তর্ক করেছেন, এতদিন যে এত যাচাই করেছেন ঠাকুরকে, এইটি যেন আজকে পূর্ণতা প্রাপ্তি হলো। তার একেবারে ফাইনাল রেজাল্ট যেন ঠাকুর এবার তার সামনে তুলে ধরলেন। এর পরের থেকে আর কোনো দিন কিন্তু সেই সন্দেহের কথা বলছেন না। তারপরেই স্বামীজি আমাদেরকে বলছেন যে বিশ্বাস, 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 নিজের প্রতি বিশ্বাস, অপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস। এই বিশ্বাসের উপরেই তো আমরা টিকে আছি। তাই সেই বিশ্বাসকে আশ্রয় করতেই হবে। আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। এই আত্মশ্রদ্ধার কথা বলতে গিয়েই স্বামীজি আমাদের শেখাচ্ছেন সেই নচিকেতার গল্প দিয়ে। কঠোপনিষদে আমরা পাই সেই ছোট্ট শিশু, সে সত্য রক্ষার্থে, সেই সত্যের প্রতি এমন শ্রদ্ধাশীল সেই ছোট্ট নচিকেতা, সেও কিন্তু যমের কাছে গেল এবং সেই শ্রদ্ধা বলেই সে কিন্তু আত্মবিদ্যা লাভ করে, ব্রহ্মবিদ্যা লাভ করে যমের থেকে ফিরে এলো, যমলোক থেকে। সেই শ্রদ্ধা বলেই কিন্তু, আত্মবিশ্বাসের বলেই।
তাই সেই আত্মশ্রদ্ধা আমাদের মধ্যে বিশেষভাবে আনতে হবে। যেই আত্মশ্রদ্ধা সহায়েই কিন্তু আমরা সেই ঈশ্বরের পথে এগিয়ে যাব। কেননা আমরা প্রত্যেকেই কিন্তু নিজেকে বড় ছোট মনে করি, নিজেকেই বড় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ভাবি। কিন্তু আমরা কিন্তু সেই অনন্ত, সেই অসীমের সন্তান। আমরাও সেই অমৃতের সন্তান। আমাদের মধ্যেও কিন্তু সেই অমৃতের অংশ বর্তমান, চৈতন্যের অংশ বর্তমান, ঈশ্বরের অংশ বর্তমান। তাহলে আমরাও তো তাহলে সেই ঈশ্বরই হলাম। এই যে একটু আগেই তো বলছিলেন কুসুম ভট্টাচার্য, যে মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো। এই কথাটির মানেই হলো গিয়ে জগৎ আপনার বলতে জগৎটাই তো আমি। এই বেদান্তের দৃষ্টি দিয়ে যখন আমি দেখব, তার কিন্তু ঠিক ঠিক মূল্য নির্ধারণ করতে পারবো, তার ঠিক ঠিক অর্থ যেন আমাদের কাছে আসবে। মা কী অর্থে বলছেন সেটা, নাহলে সেটি কিন্তু আমাদের জাগতিক দিক থেকে এই এতজনকে আমি আপন করব কিভাবে? তা আপন করার একটি হলো গিয়ে আমাদের এই বেদান্ত তাই আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে নিজের দৃষ্টিকে ব্রহ্ম দৃষ্টিতে পরিণত করো এবং সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস নিজের মধ্যে জাগরিত করো যে তোমার মধ্যে তুমি তখন দেখতে পাবে এক ব্রহ্ম বই আর কেউ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তাই উপনিষদ আমাদেরকেও বলেছেন ঈশাবাস্যম ইদগ্গুম সর্বম यत् किंच जगत्याम जगत तेन तक्तेन भुंजीथा মা গৃধ কস্যসিদ্ধনম। মা গৃধ, এই যে মা বলছেন অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই গৃধ, গৃধ মানেই হলো গিয়ে অপরের জিনিসের লোভ করো না। লোভ আসবে কোত্থেকে? যখন অপর দেখছি, দুই থেকেই কিন্তু অপর, দুই থেকেই কিন্তু আমি এই দোষ দেখা। যখনই দুই আমি দেখব না, আমি নিজেকেই সর্বত্র দেখব, তখন আমি আমাকে কি আর লোভ করতে পারি? আমি আমার দোষ দেখতে পারি? তাই সেই দৃষ্টি আমাদের আনতে হবে যে এক ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই, সর্বত্রই তিনি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছেন, ওতপ্রোতভাবে তিনি বিস্তৃত হয়ে আছেন। সেইটি স্বামীজি বলছেন ব্যষ্টি সমষ্টি, মাইক্রোকজম ম্যাক্রোকজম। এই বেষ্টি সমষ্টির মানেই হলো বেষ্টিতেই সমষ্টি, সমষ্টিতেই বেষ্টি। আমি সর্বত্র বিরাজিত, আবার সর্বত্রই যা কিছু আছে আমাতেই বিরাজিত। তাই ঠাকুর ভারী সুন্দর বলছেন এখানে, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এই বেষ্টি সমষ্টিরই কথাই কিন্তু ঠাকুর আরও সহজ করে আমাদেরকে বোঝাচ্ছেন। এত অপূর্ব সব শিক্ষা। তাই আমরা প্রতিদিন ঠাকুরের এক একটি কথা নিয়েই কিন্তু সেই শিক্ষা অর্জন করতে পারি। তাই আশা করব আমরা প্রতিদিনই সেই শিক্ষা থাকব এবং যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচব ততদিন যেন শিক্ষা গ্রহণ করি। আবার আরেকটি গল্প বলছি, এমন শিক্ষা যেন না নেই। এক বৃদ্ধ বাবা মৃত্যুশয্যায় শায়িত, অনেক কষ্টে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বাবার তখনও কিন্তু জ্ঞান আছে। সব ছেলেরা, আত্মীয় পরিজনরা সবাই দাঁড়িয়ে আছে। বাবা বহু কষ্টে হাতটি তুলে সব ছেলেদেরকে কাছে ডেকেছে। ছেলেরা খুব আগ্রহের সঙ্গে গিয়ে হাজির হয়েছে, ভাবছে এই বোধহয় বাবার অনেক টাকা পয়সা কোথাও আছে, এগুলো বোধহয় বলবে। যে যার, আমরা তো স্বার্থেই। বাবা অতি কষ্টে বাঁ হাতটি তুলে, একটা প্রদীপ জ্বলছিল সেটা দেখিয়ে বলছে সলতেটা কমিয়ে দে, অনেক ঘি পুড়ছে। মৃত্যুশয্যায় শুয়েও ছেলেদেরকে সেই শিক্ষা দিচ্ছে। তো এমন শিক্ষা যেন আমরা না নিই। তাই সেখানেও দেখুন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আবার এখানেও আছে ঠাকুরের এই যাবৎ বাঁচি তাবৎ শিখি। ঠাকুর শেষ শয্যায় শুয়েও কিন্তু নরেন্দ্রনাথকে সেই শিক্ষায় দিচ্ছেন যে সবাইকে আমি তোর কাছে দিয়ে গেলাম, তুই তাদের দেখিস। এই কতখানি উদারতা এই ঠাকুরের ভাবের মধ্যে। তাই তো ঠাকুর এত আপনার আমাদের।
কেন আমরা ছুটে ছুটে ঠাকুরের কাছে সমবেত হচ্ছি, সবাই এসে ঠাকুরের পায়ে পড়ছি কেন? তিনি আমাদের যে অতি আপনজন, তাঁর কাছেই যে সব কিছু বলা যায়, তিনিই একমাত্র শোনেন। তাকে প্রাণ ভরে সেই আকুতি জানাতে হবে, প্রার্থনা করতে হবে। তিনি আমাদের প্রতিটি কথা, প্রতিটি প্রার্থনা, প্রতি আবেদন তিনি রাখেন, শোনেন এবং পূরণও করেন। এই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। এইটি যেন আমাদের শিক্ষার মূল হয়। সবাই সেই শিক্ষায় গ্রহণে অনুপ্রাণিত হন ঠাকুরের কাছে সেই প্রার্থনা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।